শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি আরটিএফ ব্লগ থেকে রত্না বলছি। চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন টিপস নিয়ে। ঘরোয়া পদ্ধতিতে কাঁসার বাসনপত্র কিভাবে সুন্দরভাবে পরিষ্কার করা যায় সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তার বাড়িতে পুঁজি ব্যবহৃত মাটির পদ্ধতিকে ব্যবহার পর ফেলে দিন। এই ফেলে দেওয়া পদ্ধতিটিকে কিভাবে কাজে লাগানো যায় তা আমি আপনাদের এখন দেখাবো। দুটি মাটির প্রদীপ ঠাকুরঘর থেকে সংগ্রহ করে আনলাম। এর মধ্যে একটি মাটির প্রদীপ নিয়ে এটিকে কাটার সাহায্যে গুঁড়ো করছি। এই গুঁড়োগুলোকে সংগ্রহ করে একটি বাটির মধ্যে রাখলাম। তারপর বাটির মধ্যে 1 চামচ লবণ ও পরিমাণ মতো লেবুর রস মিশালাম। এই মিশানো উপাদানগুলি নিয়ে প্রথমে একটি কাঁচা থালার কিছু অংশ মেখে নিলাম। বন্ধুরা, থালার অর্ধেক অংশ কেন মেখে নিলাম এটার তফাৎটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। এরপর একটি বাটিরও কিছু অংশ মেখে নিলাম। মেখে নেওয়া পাত্রগুলি কিছু সময়ের জন্য রেখে দিলাম। প্রথমে বাটিটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। বন্ধুরা, তফাৎটা বুঝতে পারলেন তো? যেদিকে উপাদানগুলি মাখানো হয়েছে সেদিকে বাটিটা পরিষ্কার ঝকঝকে হয়েছে। একইভাবে পরিষ্কার জল দিয়ে থালাটিকে ধুয়ে নিলাম। ধোয়ার পর থালাটি কি ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা, এবার আপনারা দেখুন পাত্রগুলি কেমন পরিষ্কার হয়েছে। আপনারাও আমার মতো মাটির প্রদীপগুলিকে ফেলে না দিয়ে অপরিষ্কার কাঁসার পাত্রকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন। তো বন্ধুরা, আমার এই টিপসটি যদি ভালো লাগে তবে অবশ্যই পেজটি ফলো করে দেবেন।